মা টয়া, আমি একটু বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে কোনো বাজার নেই, তুই বাড়িতেই থাক। আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না। মা রে, তোকে যে আমি নিয়ে যাব, আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। আর তুই বাজারে গেলে তো এইটা সেটা চেয়ে বসবি, তখন আমি তোকে কোথা থেকে কিনে দিব রে মা? আমি কিছু খেতে চাই না মা। আমাকে তুমি শুধু তোমার সাথে করে নিয়ে যাও। আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তারপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের কাঁঠালের দোকানে দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মা, দেখো না, পাশের দোকানের কাঁঠালগুলো দেখতে কি সুন্দর, খুব প্রাণ বেরিয়েছে। তুমি কি আমাকে একটি কাঁঠাল কিনে দেবে মা? টয়া, ঠিক এই কারণেই আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি। আমার কাছে যে কোনো টাকা নেই, যে কয়টা টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতেই শেষ হয়ে যাবে। আর কাঁঠালের দাম যে অনেক বেশি, এত টাকা দিয়ে কাঁঠাল কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই। তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়িতে চলে আসে। আচ্ছা মা, কাঁঠালের দাম কত টাকা? কেন রে, কাঁঠালের দাম জেনে তুই কি করবি? একটা কাঁঠালের দাম 250 টাকা। মা, আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তুমি যে টাকা দিতে, ওই টাকা আমি না খেয়ে জমিয়েছি। তুই এসব কি বলছিস টয়া? তুই টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তুমি বিশ্বাস করছো না তো? দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি দেখলেই বিশ্বাস করবে। এরপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে দেয়। এই নাও মা, দেখো তো এখানে কত টাকা আছে। হ্যাঁ রে টয়া, এখানে তো 250 টাকার উপরে আছে। এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা? এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগেছে। মা, তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য বড় একটা কাঁঠাল নিয়ে আসবে, তারপর আমি মজা করে কাঁঠাল খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজকেই তোর জন্য বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে আসব। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকাগুলো নিয়ে যায় কাঁঠাল কেনার জন্য। বাজার থেকে একটা বড় কাঁঠাল কিনে নিয়ে আসার সময় রাস্তায় বাঘিনীর সাথে দেখা হয়ে যায়। এ কি, শেফা শিয়ালিনী দেখছি কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছে। দেখি তো ব্যাপারটা। এই শেফা শিয়ালিনী, তুই এত তাড়াহুড়ো করে এই কাঁঠাল নিয়ে কোথায় যাচ্ছিস? এই তো বাঘিনী ভাবি, কাঁঠাল নিয়ে যাচ্ছে আমার মেয়ে টয়ার জন্য। কতদিন ধরে আমার মেয়েটা কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। হ্যাঁ রে শেফা, খেয়ে দিয়ে তো ভালোই দিন কাটাচ্ছিস। তোর বৃদ্ধা মাটার কি কোনো খোঁজ খবর রাখিস? শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ, তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে। এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি? আমার মা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই কাঁঠালটা তো আমার মেয়ের কাছে পৌঁছাতে হবে। ও যে কাঁঠাল খাওয়ার জন্য বসে আছে। আমি বরং কাঁঠালটা আমার মেয়ের কাছে পৌঁছে দিয়ে তারপর মাকে দেখতে যাব। এটা নিয়ে তুই চিন্তা করিস না, কাঁঠালটা এখানেই রেখে যা। আমি বরং কাঁঠালটা তোর মেয়েকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তুই বরং তাড়াহুড়ো করে তোর মায়ের কাছে যা। তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায়, তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি। তাহলে ঠিক আছে। আমি তাহলে কাঁঠালটা তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি কাঁঠালটা আমার মেয়েকে দেওয়ার ব্যবস্থা করে দিও। তারপর শেফা শিয়ালিনী কাঁঠালটা বাঘিনীর কাছে রেখে তার মাকে দেখতে চলে যায়। মা, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? বাঘিনী ভাবি বলল তোমার শরীরটা নাকি বেশ অসুস্থ, তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম। হ্যাঁ রে মা, এসেছিস, ভালো করেছিস। তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন? আর আমি তো অসুস্থ হইনি, আমি তো ঠিকই আছি। মা, তুমি তো ঠিকই আছো? তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যা কথা কেন বললো? মা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি। আজ আমি যাই মা, অন্যদিন আমি টয়াকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা, আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো।
ঠিক আছে মা, তুমি তোমার খেয়াল রেখো। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তুমি না টাকা নিয়ে গেলে কাঁঠাল আনার জন্য, তো কাঁঠাল নিয়ে আসোনি কেন? কেন রে টয়া, তুই কি তাহলে কাঁঠাল খাসনি? আমি তো বাঘিনী ভাবির কাছে কাঁঠাল পাঠিয়ে দিয়েছি। বাঘিনী ভাবি কি তাহলে দেয়নি তোকে? কই না তো, আমাকে তো কেউ কাঁঠাল দিয়ে যায়নি মা। আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি। তুমি কাঁঠাল আনবে, তারপর আমি খাবো। এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবি মিথ্যা কথা বলে কাঁঠালটা তারাই খেয়ে ফেলেছে। থাক মা, মন খারাপ করিস না, আমি আবার টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেব। আচ্ছা মা, কাঁঠাল তো খাওয়াই হলো না, তাহলে আমি মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি। ঠিক আছে যা, তবে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি। তোরা তো জানিস, আজকে না আমার মা কাঁঠাল এনেছিল, আর আমি মজা করে কাঁঠাল খেয়েছি। কাঁঠালটা না অনেক বড় ছিল। কি বলছিস বেলি, তুই কাঁঠাল খেয়েছিস? আমার না অনেক কাঁঠাল খেতে ইচ্ছে করছিল রে। বেলি চল, এখন আমরা বাড়ি চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেল। তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গেই চলে আসে। টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কাঁঠালের কিছু বীজ আর খোসা পড়ে থাকতে দেখে। বেলি, তোরা কাঁঠাল খেয়ে কাঁঠালের খোসা আর বীজ এখানে ফেলে রেখেছিস? আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই। ঠিক আছে রে টয়া, তুই তাহলে এগুলো নিয়ে যা, আমার মা তো এগুলো এমনি ফেলে রেখেছে। তারপর টয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। কিরে টয়া, তুই এখানে এগুলো কি রোপণ করেছিস? আর এই বীজগুলোই বা কোথায় পেলি তুই? মা, আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি, আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দেই। মা, এখানে আমাদের অনেক বড় একটি কাঁঠালের গাছ হবে, আর আমি মজা করে কাঁঠাল খাবো। এখন আমি বেশ বুঝতে পেরেছি, আমার কেনা কাঁঠাল খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে, আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস। কিছুদিন পর সেই কাঁঠালের বীজটি থেকে একটি চারা গাছ হয়, আর টয়া সেই গাছটির অনেক যত্ন করতে থাকে। এভাবেই কয়েক মাস কেটে যায়। কয়েক মাস পর সেখানে একটি বড় কাঁঠাল গাছ হয়, আর সেই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে থাকে। মা দেখে যাও, আমাদের গাছে কত কাঁঠাল ধরেছে। আমি মজা করে কাঁঠাল খেতে পারবো। মা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এত বড় কাঁঠালের গাছ আমি কখনো দেখিনি। আল্লাহ নিশ্চয়ই আমাদের ওপর সহায় হয়েছে রে মা। হ্যাঁ শেফা শিয়ালিনী, তুমি সত্যি বলছো। তোমার এই ছোট্ট মেয়ে টয়া এই গাছটির অনেক যত্ন করেছে, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে। আর এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না। তোমরা যত ইচ্ছা তত এই কাঁঠাল খেতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। ও মা, কি সাংঘাতিক ব্যাপার! এই গাছ তো দেখি জাদুর গাছ। আচ্ছা ঠিক আছে কাঁঠাল গাছ, আজকে থেকে তোমার কাঁঠাল আমরা খাবো আর বিক্রি করব। তারপর থেকে শেফা শিয়ালিনী সেই কাঁঠালগুলো বাজারে বিক্রি করতে থাকে। কাঁঠাল আছে কাঁঠাল, পাকা পাকা মিষ্টি মিষ্টি কাঁঠাল, রসালো মিষ্টি কাঁঠাল নিয়ে যান। শেফা, তুই এতগুলো কাঁঠাল কোথায় পেলি? আরে তুই কাঁঠালের ব্যবসা শুরু করেছিস নাকি? এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলে। মিথ্যে কথা বলার জায়গা পাস না বুঝি? তুই নিশ্চয়ই কাঁঠালগুলো চুরি করেছিস, আমিও দেখে নেব। তারপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে কাঁঠাল চুরি করার জন্য। বাঘিনী, তুমি অনেক খারাপ। সেদিন তুমি ছোট্ট মেয়েটির কাঁঠালগুলো খেয়েছো, আবার এসেছো কাঁঠাল চুরি করার জন্য। এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ওই জাদুর গাছ, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কখনোই আর লোভ করব না। শেফা, তুই আমাকে ক্ষমা করে দে বোন। জাদুর কাঁঠাল গাছ, তুমি বাঘিনী ভাবিকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি,
আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে শেফালি, আমি শুধু তোমার কথায় এই লোভী ভাগিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপরে যদি তোমাদের আবার কোনো ক্ষতি করতে চায় তাহলে এর ফল ভালো হবে না।